ইতালি ইতিহাস, শিল্প আর স্থাপত্য, ফ্যাশন আর কুইজিনের জন্য আছে পরিচিতি। তবে ক্রিকেট ২২ গজের খেলার সঙ্গে সম্পর্কটা ঠিক জমেনি ইতালিয়ানদের। এই তো গেল বছরের খবর, আদ্রিয়াটিক সমুদ্রের পাড়ে মনফালকন শহরে ব্যাট বলের এই খেলাকে নিষিদ্ধই করে দিলেন মেয়র। শহরে ক্রিকেট খেললেই গুনতে হবে ১০০ ইউরো জরিমানা। অভিবাসন বিরোধী কট্টর ডানপন্থী রাজনীতিবিদ আন্না মারিয়ার মতে ২২ গজের এই খেলা নাকি সৌন্দর্য নষ্ট করে তাদের শহরের। এরপর সময়ের পরিক্রমায় ১১ জুলাই ২০২৫ প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে ইতালিয়ানরা। ফুটবলে ব্যর্থ হওয়া আজ্জুরিরা আপাতত ওয়ার্ল্ড কাপের আক্ষেপ মেটাতে পারে এই ক্রিকেট দিয়েই, কারণ ফুটবলে তো বাছাই পর্ব পার করতে পারেনি ৪ বারের বিশ্বজয়ীরা। ইতালির এই অর্জন নতুন করে বিপ্লব ঘটালো দেশটার ক্রিকেটে। আর যে বিপ্লব এসেছে মূলত অভিবাসীদের হাত ধরে, যার অধিকাংশই এশিয়ান। বাংলাদেশ, ভারত কিংবা পাকিস্তান থেকে জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন ইউরোপিয়ান এই দেশে। ক্রিকেট বিপ্লবের সেই ছাপ স্পষ্ট জাতীয় দলেও, কেউ ভারতীয়, কেউ বা পাকিস্তানি কিংবা শ্রীলঙ্কান, আছে প্রোটিয়া, ইংলিশ আর অস্ট্রেলিয়ানও। জাতের মতো পেশাতেও বৈচিত্র্য, হাতে গোনা অল্প কিছু পুরোদস্তুর পেশাদার, বাকিদের জীবনযাপনে নির্ভরতা অন্য পেশায়। ইতালির এই ইতিহাস রচনায় নানান মানুষ নানানভাবে রেখেছে অবদান। কেউ স্কুল শিক্ষক, কেউ বা ফিজিওথেরাপিস্ট। আজুরিদের হয়ে ২২ গজে প্রতিনিধিত্ব করে হোটেলের পরিচ্ছন্নতা কর্মীও। ক্রিকেটারদের মতো বৈচিত্র্য আছে কোচিং স্টাফেও। দলটার সাবেক কোচ আর ক্রিকেটার গ্যারেথ বার্গ এই সমন্বয়ের মূল ভূমিকাটা রেখেছেন। প্যানেলের ভিন্ন ৩ জনের অভিজ্ঞতা আছে ভিন্ন ৩টা সহযোগী দেশকে বিশ্বকাপে তোলার। ক্রিকেটে নবীন হলেও ইতালিয়ানদের ক্রিকেট ইতিহাস কিন্তু বেশ পুরনো। ইতিহাসবিদদের মতে নেপলসে হওয়া দেশটার প্রথম ক্রিকেট ম্যাচের বয়স ২০০ বছরের। এসি মিলান, জেনোয়া কিংবা তোরিনোর মতো ক্লাবগুলো ফুটবল পরাশক্তিতে পরিণত হবার আগেই শুরু করেছিল ক্রিকেটের কার্যক্রম। রোম সহ দেশটার উত্তর অঞ্চলে ক্রিকেটের চলন বেশি। আনুমানিক ক্লাবের সংখ্যা ১০৮, ৩৫০০ ক্রিকেটার জড়িত ব্যাট বলের সঙ্গে। আর সব মিলিয়ে ইতালিতে এই খেলাটা খেলে ৫০,০০০-এর কাছাকাছি মানুষ। এবার তারাই আসবে বিশ্বকাপের মঞ্চে। ভারত কিংবা শ্রীলঙ্কায় নতুন করে স্বপ্ন দেখাবে এই ক্রিকেটের মাধ্যমেই। সাব্বির মিথুন, সময় সংবাদ।